বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের কি প্রপার প্রস্তুতিটা হচ্ছে? মানে আমরা তো এশিয়া কাপের আগে এই যে নেদারল্যান্ডসের সঙ্গে যে 3 ম্যাচের টি-20 সিরিজটা আমরা খেলছি, এই সিরিজটার মূল উদ্দেশ্য কি? এই সিরিজটার কিন্তু মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদেরকে এশিয়া কাপের জন্য একদম প্রপার মানে ভালোভাবে আমাদেরকে প্রস্তুত করিয়ে নেওয়া, আমাদেরকে ঝালিয়ে নেওয়া। ধরেন অগাস্টে ভারত দলে বাংলাদেশ সফর করার কথা ছিল। যদি ভারত দল আসতো তাহলে পারে তো ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু ভারত আসে নাই, তারা 26 সালে আসবে। এই সময়টা যেহেতু সামনেই মানে এই সেপ্টেম্বরেই আপনার হচ্ছে এশিয়া কাপ, সো বিসিবির কিন্তু চেষ্টার কমতে ছিল না। তারা নেপাল এবং নেদারল্যান্ডসের সঙ্গে তারা ট্রাই করেছিল, নেদারল্যান্ডস সাড়া দিয়েছে, তারা বাংলাদেশ সফরে চলে এসেছে, তারা 3টা টি-20 ম্যাচ খেলবে এশিয়া কাপের আগ মুহূর্তে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই নেদারল্যান্ডসের সঙ্গে আমরা ইতিমধ্যে 2টা টি-20 ম্যাচ খেলে ফেলেছি, 2টা ম্যাচে বাংলাদেশ দল জয় পেয়েছে, বড় জয় পেয়েছে। বাট আলটিমেটলি আপনি দেখেন, আমরা সবাই যে জিনিসটা জানি যে বাংলাদেশ দলের যে বোলিং ডিপার্টমেন্ট, আমাদের কিন্তু বোলাররা নিঃসন্দেহে ভালো। মানে আমাদের বোলারদের সামর্থ্য নিয়ে আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার মতো সুযোগ কারোরই আসলে নাই। কিন্তু আমরা যে কয়েকটা ম্যাচ হারছি বা আমরা যে ভালো করতে পারি না, এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমাদের ব্যাটিং ব্যর্থতা। আপনি দেখেন বিগত কিছু সিরিজ বা বিগত কিছু ম্যাচ আপনি দেখেন, তাহলে পরে বুঝতে পারবেন যে বাংলাদেশ দল বোলাররা কিন্তু খারাপ করেনি, কিন্তু আমরা শুধুমাত্র ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচগুলো আমরা জিততে পারি নাই। তো তাহলে পরে এশিয়া কাপের আগে যেহেতু আমরা এই নেদারল্যান্ডসের সঙ্গে একটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলছি, আমাদের টার্গেটটা কি হওয়া দরকার ছিল? আমাদের টার্গেট হওয়া দরকার ছিল আমরা একদম প্রপার ওয়েতে আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং ডিপার্টমেন্টের যে ল্যাকিংস বা ঘাটতিগুলো আছে, সে ঘাটতিগুলা পুষিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা। তো সেক্ষেত্রে আপনাকে তো ব্যাটসম্যানদেরকে আপনার সুযোগ দিতে হবে। কিন্তু নেদারল্যান্ডসের সঙ্গে সিলেটে আমরা যে 2টা টি-20 ম্যাচ খেলছি, আমার কথা হলো যে ভাই, আপনি টস জিতলে পারে এইরকম ব্যাটিং ফ্রেন্ডলি পাটা উইকেটে আপনি টস জিতলে পারে, কেন আপনি আগে বোলিং নেবেন? কেন আপনি আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেবেন বলেন? এই সিদ্ধান্তটা কার? প্রথমত সিদ্ধান্ত কিন্তু কখনোই অধিনায়কের একার না, এখানে টিম ম্যানেজমেন্টের একটা অংশ আছে। লাইক আপনার ধরেন ক্যাপ্টেন লিটন দাস, তারপরে হেড কোচ, তারপরে যে টিম ম্যানেজার আছেন, সবার কিন্তু সম্মিলিত একটা সিদ্ধান্ত, সবার সম্মিলিত সিদ্ধান্তে কিন্তু আপনার হলো সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা টস জিতলে পারে কি করব। তো আমার কথা, যেহেতু আমরা এশিয়া কাপে প্রস্তুতি ম্যাচ খেলছি আমরা নেদারল্যান্ডসের সঙ্গে, মানে এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমরা এই ইন্টারন্যাশনাল সিরিজটা আমরা খেলছি, তাহলে পারে আমাদের উচিত ছিল, মানে বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট তাদের উচিত ছিল কি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের ঘাটতি নিয়ে কাজ করা। তাদের যে ল্যাকিংসগুলো আছে, তাহলে পর তাদেরকে আগে আপনার ব্যাটিং করাইতে হবে। কিন্তু আমরা কিন্তু হিতে বিপরীত দেখলাম। আমরা দেখলাম কি আগে হচ্ছে টস জিতলে পারে ফিল্ডিং নেওয়া হচ্ছে, টস জিতলে পারে ফিল্ডিং নেওয়া হচ্ছে। আরে ভাই, আমি তো বলেছি যে আমাদের যে বলার, আমাদের যে বোলিং ডিপার্টমেন্ট, তারা নিঃসন্দেহে বিশ্বমানের। এবং আমাদের বলারদের সামর্থ্য নিয়ে, হ্যাঁ মাঝে মধ্যেও তো তারা ভুল করে, ভুল তারা করে না, খারাপ বোলিং তারা করে না, এটা বলার কোনো সুযোগ নাই, ভুল করে। বাট তুলনামূলক কিন্তু আমাদের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো। কিন্তু আমাদের ল্যাকিংস যেখানে ব্যাটিং ডিপার্টমেন্টের, আপনি সেখানে ব্যাটসম্যানদের তো পরখ করে নিতে দিবেন আপনি যে আমাদের ব্যাটাররা এশিয়া কাপে কতটা ভালো করে। সেখানে আমরা দেখছি যে এইরকমটা কিন্তু করা হচ্ছে না, বরঞ্চ আমরা টার্গেট নিয়ে ব্যাটিং করছি। এবং দেখেন যেখানে কিনা ওই নেদারল্যান্ডস হয়তো বা কোনো ম্যাচে 103 রান করছে, সেই রান টপকাতেও কিন্তু আমাদেরকে প্রায় 14 ওভার খেলতে হচ্ছে। আবার এক ম্যাচে তারা 136 রান করেছে, ওইটা টপকাতেও কিন্তু আমাদেরকে 14-15 ওভার খেলতে হচ্ছে। তার মানে কিন্তু আপনি হয়তো বড় জয় পাচ্ছেন, আপনি হয়তো কোনো ম্যাচে 1 উইকেট হারাচ্ছেন, কোনো ম্যাচে 2 উইকেট হারাচ্ছেন, আর আপনি ম্যাচে জিতছেন। কিন্তু আলটিমেটলি নেদারল্যান্ডসের মতো দলের সঙ্গে যখন আপনার 100 রান টার্গেট, 103 রান তাড়া করে জিততে আপনাকে ওই 14-15 ওভার খেলতে হয়, তাহলে কিন্তু অবশ্যই বলতে হবে যে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে ল্যাকিংস আছে। তো এশিয়া কাপের আগে যেহেতু আমরা চাচ্ছিলাম ভালো একটা প্রস্তুতি নিতে, আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই আমাদের টিম ম্যানেজমেন্টের উচিত ছিল 3টা ম্যাচেই, মানে প্রথমত ধরেন আপনাকে টস জিতলে তো সিদ্ধান্ত আপনার, আর টস হারলে তো অন্য কথা। তো যখন আপনি টস জিতবেন তখন অবশ্যই 100% আপনার সিদ্ধান্ত উচিত ছিল আগে ব্যাটিং করা, এবং আগে ব্যাটিং করবেন, পুরো 20 ওভার খেলবেন, এবং এই পুরো 20 ওভারে যদি আপনি এই টিমটার সঙ্গে 200+ রান করতে পারেন, যেহেতু ভালো উইকেটে খেলা হচ্ছে, তো অবশ্যই 200+ রান হওয়া উচিত, 200, 220, 230 এরকম রান কিন্তু হওয়া উচিত। তাহলে পরে হতো কি যে আমাদের ওই টপ অর্ডার বলেন বা মিডল অর্ডার বলেন, আমরা কিন্তু পরখ করে দেখতে পারতাম যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাট আলটিমেটলি সেটা কিন্তু হচ্ছে না। তো যখন বাংলাদেশ দল আগে টস জেতার পরেও যখন তারা প্রথমে ফিল্ডিং নিবে, তার মানে তাদের মধ্যে কিন্তু সাহসটাই নাই, তারা কিন্তু প্রতিপক্ষকে ভয় পাচ্ছে। এবং তাদের কিন্তু মেইন ফোকাস বা মেইন টার্গেটটা কোনটা জানেন? তারা কিন্তু চাচ্ছে এশিয়া কাপের আগে
তারা হারতে চাচ্ছে না, তারা চাচ্ছে হচ্ছে জেতার জন্য, মানে জিততে যাচ্ছে, কারণ হারলে সমালোচনা হবে, তারা ভয় পাচ্ছে। তো তারা হচ্ছে সেফ জোনে থেকে তারা চেষ্টা করতেছে। ওই প্রথম 2টা ম্যাচ তারা ধরেন টস জেতার পরে প্রথমে ফিল্ডিং নিছে, তারা বড় ব্যবধানে জয় পাইছে। লাস্টের ম্যাচে যদি বাংলাদেশ দল আজকে হারেও, তাও কিন্তু তারা বলবে যে আমরা তো সিরিজটা আমরা জিতছি। বাট এটা হওয়ার কোনো কথা ছিল না। অবশ্যই টিম ম্যানেজমেন্টের উচিত ছিল প্রথমে ব্যাটিং নেওয়া এবং প্রথম ব্যাটিংয়ে নেমে পুরো 20 ওভার খেলে দেন নিজেদের সামর্থ্যটা দেখিয়ে দেওয়া যায় যে দেখো আমাদের ব্যাটসম্যানদেরও সামর্থ্য আছে। বা যদি কোনো ল্যাকিংস থাকতো তখন তারা কিন্তু এশিয়া কাপের আগে কাজ করার জন্য আরো কয়েকদিন সময় তারা কিন্তু পেত। তো যখন আপনি টস জিতবেন এবং টস জেতার পরে যখন আপনি ওই ব্যাটিং নেওয়ার সাহস দেখাতে পারবেন না, তাহলে পারে আপনাদের ব্যাটিং বিভাগের সামর্থ্য নিয়ে খুবই স্বাভাবিক যারা সমর্থক আছে তারা কিন্তু প্রশ্ন তুলবে এবং এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে মাথা পেতে নিতেই হবে, কোনো কিছু করার নাই। কারণ ওই যে আপনারা ওই সাহসটা দেখাতে পারেননি, আপনারা টস জেতার পরেও আপনারা ব্যাটিং নেওয়ার সাহসটা আপনারা দেখাতে পারেননি। এজন্যই কিন্তু আপনাদেরকে এই সমর্থকরা কাঠগড়ায় তুলেছে বা কাঠগড়ায় তুলবে।